পৃথিবীর কোনো শক্তি পশ্চিমবঙ্গ সরকারের নাম খারাপ করতে পারবে না। তারপরে আন্দোলনের যৌক্তিকতা ছিল না, শুধুমাত্র নৈরাজ্য সৃষ্টির জন্য যদি কোনো আন্দোলন হয় সরকারের মতন ব্যবস্থা নেবে। আমি এখনো ফুটপাতে তোতা পাখি নিয়ে বসা শুরু করি। তো সপরিবারে বিদেশে যাচ্ছেন, কিন্তু 25টা ব্যাগ নিয়ে মন্দ লোকেরা বলছে তার চোখের দাম এতটাই বেশি যে এই রাজ্যের বাকিদের চোখের দামের কোনো দাম নেই। বিমান বাবু তখন দাঁড়িয়েছিলেন, সেই সময় দেখা গেল পতাকা উল্টো উঠছে, অনভ্যাসের ফোঁটা চটচট করে। ওই যে বিদেশ থেকে ককরোচ কিছু আমদানি করা হয়েছিল, তারা কোথায়? এই সরকার মানুষের সেবা করার জন্য এসেছে। এই মানসিকতা নিয়ে যদি সরকার চলে, তাহলে পৃথিবীর কোনো শক্তি পশ্চিমবঙ্গ সরকারের নাম খারাপ করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি পশ্চিমবঙ্গ সরকারকে অন্যভাবে দেখাতে পারবে না। মানুষের সঙ্গে থাকা যে কোনো সরকার, সেটা জনতার সরকারই হয়, মানুষের সরকার হয়। জনতা জনার্দন প্রাণ ভরে আশীর্বাদ করবেন এই সরকারকে। দল সরকারের সঙ্গে আছে। বিক্ষোভ শান্তিপূর্ণ হলে এবং যদি আন্দোলন শান্তিপূর্ণ হয়, কাউকে যদি অসুবিধে না করে হয়, সেই আন্দোলন করার অধিকার সবার আছে। এটা ভারতীয় গণতন্ত্রের প্রথম এবং প্রধান শর্তগুলির মধ্যে একটি শর্ত। যদি কোনো কারণে বিক্ষোভের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয় এবং সেটা যদি সরকারি আর বেসরকারি সম্পদকে ধ্বংসের দিকে যায়, কিংবা অন্য কারোর সাংবিধানিক অধিকারকে যদি ক্ষুণ্ণ করে, স্কুলেতে ছাত্ররা যাবে, অফিসে কেউ গিয়ে পৌঁছবেন সময়, কেউ হয়তো ডাক্তারখানা বা হাসপাতালে তার প্রিয়জনের জন্য যাচ্ছেন, বা তিনি নিজে যাচ্ছেন, অ্যাম্বুলেন্সে আছেন, রাস্তা যদি আটকে দেওয়া হয়, সেটা অন্যায়। প্রথমত বিক্ষোভের কারণ সঙ্গত কিনা, যদিও সেই সঙ্গত কিনা সেটা তো জনতা বলবে বা কোর্ট বলবেন, আমরা বলার কে। কিন্তু যেখানে কিনা এই আক্রমণ হওয়ার পরে, তথাকথিত আক্রমণ হওয়ার পরে, অ্যালেজলি কোট আনকোট, সেই আক্রমণের পরে ভিডিও আমাদের সামনে এসেছে, যেটা ইট পাথর মারা হয়নি, কাদা ছোড়া হয়েছে, কিন্তু কেউ যদি একটা, আবারও বলছি, আঙুলও তোলেন কোনো মহিলার বিরুদ্ধে, ওই অবস্থায় তাকে যদি বাধা দেন, সেটা অন্যায়, বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরে আন্দোলনের যৌক্তিকতা ছিল না, শুধুমাত্র নৈরাজ্য সৃষ্টির জন্য যদি কোনো আন্দোলন হয় সরকারের মতন ব্যবস্থা নেবে। একটা রাজনৈতিক দলের মুখপাত্র আমি এখনো ফুটপাতে তোতা পাখি নিয়ে বসা শুরু করিনি, সেই পরিস্থিতি এখনো আসেনি। যদি সেই রকম কোনোদিন সময় আসতো, তাহলে বলতাম হাত গুনে যে অভিষেক ফিরবেন কি ফিরবেন না। তবে মন্দ লোকেরা বলছে যখন 25টা ব্যাগ নিয়ে গিয়েছেন, কেউ কেউ আবার নাকি গুনেওছে চার্টার ফ্লাইটে কটা ব্যাগ উঠেছে, 25টা। তো 25টা ব্যাগ নিয়ে 3 সপ্তাহের জন্য কে যেতে পারে? এবং তার সঙ্গে তার বাড়ির লোকেরাও গিয়েছে, তার সেই চর মারা যে ভাই আছে, একজন আধিকারিককে, যিনি সেনা আধিকারিককে, যিনি একটা ঠাঠিয়ে চর মেরেছিলেন, তিনিও নাকি যাচ্ছেন, আকাশপথে যাচ্ছেন উনি, হ্যাঁ, একদম সিদ্ধনামা, এবং তার সঙ্গে স্ত্রী, কন্যা, এই পুত্র, এরাও নাকি যাচ্ছেন শুনছি। তো সপরিবারে বিদেশে যাচ্ছেন, কিন্তু 25টা ব্যাগ নিয়ে মন্দ লোকেরা বলছে। আমাদের কি বলার আছে? মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় তাকে অ্যালাউ করেছেন। তার চোখের দাম এতটাই বেশি যে এই রাজ্যের বাকিদের চোখের দামের কোনো দাম নেই। এই এমনই তিনি এখানে 15 বছর ধরে তার একটা ব্যবস্থা চালিয়েছিলেন, স্বাস্থ্য ব্যবস্থায়, যে তার চোখে ট্রিটমেন্ট করা যেত না, বাকিদের কিন্তু যেত। সেবাশ্রয়ের মতন জায়গা তিনি বানিয়েছিলেন, যেখানে ডান পায়ে ব্যথা হলে বাঁ পা কেটে বাদ দেওয়া হয়েছে, আর একজন সংখ্যালঘু নাবালিকার তার একটা হাত কেটে বাদ দিতে হয়েছে। এগুলো তো তাদের আমলে তাদের সম্পদরাই করেছেন। এবার উনি বাইরে যাচ্ছেন, সেখানে কি হয় সেটাই দেখার। প্রশাসন ডাকলে বা তদন্তকারী সংস্থা ডাকলে যাবে, আমার কি আছে, তো হাজিরাই তো দিচ্ছে, অসুবিধা কি আছে, দেবে। যদি অন্যথা হয় তাহলে যা শর্ত আছে সেগুলো উঠে যাবে, এটাই আইনের শর্ত। মুশকিল হচ্ছে এর আগের রাজ্য সরকারগুলি, তারা রাজ্য সরকার হিসেবে ভারতে দেখা দেয়নি, তারা এখানে একটি নির্দিষ্ট দলের সরকার হিসেবে দাঁড়িয়েছিল, বাম সরকার কিংবা তৃণমূল সরকার। কিন্তু বাকিরা বিভিন্ন সময় এখানে রাষ্ট্রদ্রোহিতার চাষ করেছেন। বিপ্রদীপে একমাত্র জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী মনোভাবাপন্ন বিজেপি দাঁড়িয়েছিল। সারা ভারতে তেরঙ্গা যাত্রা হলো, এই রাজ্যে হতো না। তার কারণ এই রাজ্যে তেরঙ্গাকে কোনোদিনই বামেরা কিংবা তৃণমূলের লোকেরা সম্মান দেয়নি সেইভাবে। তৃণমূলের তো ইচ্ছেই ছিল এটাকে ভারত থেকে বার করে নিয়ে গিয়ে প্রায় পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেওয়া।
সুতরাং এখানে তেরঙ্গা হবে আপনারা সেই সময় ভাবছেন কি করে? বামেরা তারা সারা জীবন জাতীয় পতাকা 15ই আগস্টে তাদের কার্যালয়ে তোলেনি। একবার চাপে পড়ে তুলতে গেল যখন কিনা দেশের একটা প্রচণ্ড মানসিকতার পরিবর্তন হলো। মাননীয় বিমানবাবু তখন দাঁড়িয়েছিলেন, সেই সময় দেখা গেল পতাকা উল্টো উঠছে, অনভ্যাসের ফোঁটা চটচট করে। এগুলো হয়েছে, এগুলো আপনারাও দেখেছেন। এই মুহূর্তে একটা রাষ্ট্রবাদী সরকার, তেরঙ্গার জয় জয়কার হবে পশ্চিমবঙ্গে, এবং এটা একটা ব্যবস্থায় পরিণত হবে এবং একটা অভ্যেসে মানুষের পরিণত হবে, এতে আর সন্দেহের কি আছে? ওই যে বিদেশ থেকে ককরোচ কিছু আমদানি করা হয়েছিল, তারা কোথায়? তারা উত্তর দিক, আপনারাও খুঁজতে বেরোন। এখানে যারা মুজরো নাচছিল রাস্তায় আন্দোলনের নামে, যাদের ফান্ডিং এসেছিল বাইরে থেকে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন। কলকাতাতেও তো উই পোকা ছাড় পোকা খুব একটা কম নেই। বিপ্লবীদের কাছে যান, গিয়ে জিজ্ঞেস করুন, এইবারে আর চাইবে না পদত্যাগ? এইবারে পদত্যাগ চাইবে না? জিজ্ঞেস করুন গিয়ে। সিলেক্টিভ আন্দোলন, এটাই এদের পতনের কারণ। মানুষ বুঝে গেছে। এরপর থেকে যেই এই ধরনের দুর্ভাগ্যের বিষয় ছাত্র আন্দোলন ব্যাপারটা, বা যে কোনো অন্যায়ের প্রতিবাদে আন্দোলন ব্যাপারটা, যেভাবে একটা ওরা মিথ্যের আশ্রয় নিয়ে নিয়ে যে জায়গায় পৌঁছিয়ে দিল, এরপরে কেউ কোনো সত্যি কোনো কারোর কোনো বিপদ হলে বা কোনো গোলমাল হলে তার বিরুদ্ধেও মানুষ আন্দোলনে নামতে ভয় পাবে। কেননা জনতা জনার্দন আস্তে আস্তে এইসব আন্দোলনকারীদের উপেক্ষা করতে শুরু করেছেন। পালে বাঘ পড়েছে বলতে বলতে একদিন সত্যিই যেদিন পালে বাঘ পড়বে, সেদিন সমস্ত দলের, আমি অন্য সব দলের কথাও বলছি, আমার দলকে নিয়েই বলছি, সব দলের কর্মীদের বা ব্যক্তিগতভাবে সবারই এই একই সমস্যা হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।